কারণ আমরা আস্তে আস্তে হাঁটতেছি সামনের দিকে, হাঁটতে থাকি। হাঁটতে দেখি আপনাদেরকে পিছনের পরিবেশটা দেখায়, সেই সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখায়। আসলে গ্রাম অঞ্চলের পাহাড়ের চিপা চিপাতে ঘোরার মজাই আলাদা একটা। আমার কাছে অনেক ভালো লাগে, গরম থাকলেও অথবা পাথর হলে বাতাস।
জায়গাগুলো দেখেন কত সুন্দর জায়গা, সে বলতে গেলে অনেক সুন্দর একটা জায়গা। আপনাদেরকে একটু দেখাইছি জায়গাটা, সুন্দর ডেরিং জায়গা দেখেন। এই জায়গা একদম নীরবতা, নিঃসব, খুব ভয়ঙ্কর একটা জায়গা। যেরকম নীরবতা সেরকম ভয়ঙ্কর। আপনার কাছে আসলে এখানে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। তা আপনি আসবেন, আশা ঘুরে যাবেন। আশা করি আপনাদের কাছে জায়গাটা অনেক ভালো লাগবে। অনেক গভীরতা একটা জায়গা। পাইছিলাম, বাট আমার এর জন্য হয় নাই। এর জন্য, বয়সের জন্য হয় নাই। এইটি আমাদের একটা সমস্যা। আমাদের দেশে অনেক প্লেয়ার আছে, অনেক তারকমান প্লেয়ার আছে, কিন্তু তাদের বয়সের জন্য হয় নাই। একটু বয়সটা একটু যদি চেক বাইস কত সরকার আলি চলে এলো, অত বয়স চিন্তা করা লাগে। প্লেয়ার কি তারকা আছে নাকি না সেইটা দেখবো দরকার। প্লেয়ার কতটুকু ভিতরে, প্লেয়ারের ভিতরে কতটুকু গুণ আছে, এই জিনিসটা দেখা দরকার। এদের জন্য প্লেয়ারের ভিতরে যতটুকু গুণ আছে, অন্যান্য দেশে 40 বছর পরে, 40 বছর বয়স, তারপর সেই প্লেয়ারটারে তারা মেন দলে নেই, নিয়ে খেলায়। আমাদের বাংলাদেশে এই 18 থেকে 19 বছর হলে নিতে চায় না। এরকম কেন আমাদের দেশে অনেক প্লেয়ার শেষ, আরো ভালো হবে, কিন্তু এটা তো বুঝতেছে না। এরকম এরকম হয়তো আমাদের এলাকায় অনেক প্লেয়ার, অনেক মেধাবী খেলোয়াড় ধ্বংস হয়ে যাবে। তাদের লাস্ট মুহূর্তে কি করতে হয়, তারা তৈরি যাইতে হয়, ওমান যাইতে হয়, মালয়েশিয়া, অর্থ উপার্জন করে যাইতে হয়, এছাড়া কিন্তু আর উপায় নেই। এটাই আমাদের দেশ, আমাদের বাংলাদেশ। অনেক জানি না, ফলে একটু দেখায়। আপনার যেমন চিনি, এটা মনে হয় কাঠবেল নাকি গাবগুড়া, হ্যাঁ এটাই তো কাঠবেল আমাদের। হ্যাঁ, পাতা দিয়ে কেমন হতেছে কাকু, এটা সিনাকি কি? হ্যাঁ, এটা আমরা সঠিক জানি না এই কি ফল। আপনারা যদি কেউ জানা থাকেন তাহলে ভিডিও কমেন্ট বক্সে লেগে যাবেন এটা কি ফল। বড় বড় সবাই কনফিউশন আছে, এটা কি ফল আমরা সঠিক জানি না। দেখেন অনেকগুলো ফল সামনে উপরের দিকে, আমাদের বড় ভাইরা আসতেছে। দেখেন হালকা গরম একটু আবহাওয়া, কত ঠান্ডা ছিল, এখন গরম। দেখেন পানির কি একটা আওয়াজ, দেখেন দেখছেন পানির আওয়াজ, পানির আওয়াজগুলো দেখছেন। দেখেন আমাদেরকে এদিকে উপরে যেতে দিব, পাথর আর পাথর। দেখেন কেউ মনে এখানে বুঝু পাই না, ঠিক আছে। দেখেন কতগুলো গাছ ভাইঙ্গা বলছি, সবগুলো গাছ ভাইঙ্গা বইটা জায়গা পত্র বন্ধ হয়েছে। মানে এদিকে জায়গা রান্নাতে যাইতে হবে, আমাদের পথটা একটু ভাবতে হবে পিছেরা। দেখি আমাদের পথ কোন দিকে বলতে, এদিক দিয়ে মনে যাওয়া যাবে না। যাওয়া যাবে, কিন্তু সামনের কোমরে তো কষ্ট পাচ্ছে দেখি। আচ্ছা দেখি।
করবো আমরা লাস্ট মতো আমরা গন্তব্য বিচারে পাইতেছি না, অবশেষে আমরা এই পথে ধরছি। দেখেন জীবনের কি লক্ষ্য পূরণ হলো, অবশেষে আমরা আসছি, অবশেষে আসছি উপরে। জানি না কোথায় আছি আমি ওর অলরেডি জানি না কোথায় আছি। দেখেন আমাদের ভাইয়ারা খুবই সুন্দর আছে, আপনাদের অনেক সুন্দর। আমরাও তো কষ্ট করার পরেও আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো। তোমার কাছে কেমন লাগতেছে? কাকু কেমন লাগতেছে? আমার কাছে সব অনেক ভালো লাগছে। মিরসরাই মিলকুম দেখতে আপনার কত টাকা খরচ হবে এটা অনেকেই প্রশ্ন করে। আমি আজকে বলে দিলাম আমার 200 টাকা খরচ হয়েছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম নিউ মার্কেট থেকে আমি আসছি অলঙ্কার 30 টাকা ভাড়া দিয়ে, পাস দিয়ে 30 টাকা ভাড়া লাগছে আমার। অলঙ্কার থেকে একটা বাসে উঠছি মাত্র 150 টাকা। আপনি একটু দামাদামি করবেন, অনেক বাস আছে। আমি এখানে কাউন্টারতে কাটছিলাম 150 টাকা আমার কাছ থেকে লাগছে। 150 টাকা এখানে বলবেন মিরসরাই সোনার পাহাড় বাজারের মুখ, এখানে আসবেন, এসে দেখবেন কত সুন্দর ভিউ। জায়গাটা আসলেই অসাধারণ। আপনি মাত্র 200 টাকাতে ঘুরে যেতে পারেন, এত সুন্দর একটি জায়গা। এই উপরটা যতটুকু পছন্দ লাগছে অনেক ভালো লাগতেছে। এখানে আসে আমাদের বড় ভাইরা সাথে দেখা হইলো। কেমন আছেন? ভালো আছেন নি? ভালো আছেন নি? সবাই ভালো আছে, তাদের সাথে আমরা দেখা হয় আমার অনেক ভালো লাগলো। দেখেন অনেক গম আছে। আপু ভালো আছেন নি? ভালো নয়। আজকে থেকে আমি এখানে ভিডিও শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশ ব্লগের সাথে থাকবেন। আর পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো পাহাড়ে আপনার সাথে দেখা হবে। চলি, টাটা, বাই বাই। আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।